প্যারি কমিউন মানুষের স্পর্ধিত বিকাশের আলোকিত দিগন্ত দুয়ার। প্যারিসের মেহনতি মানুষের অবিস্মরণীয় অভ্যুত্থান ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার অসম সাহসিক প্রয়াসের ফলশ্রুতি প্যারি কমিউন। প্রুশীয় সেনা দ্বারা প্যারিসের দীর্ঘ অবরোধ, ফ্রাঙ্কো প্রুশীয় যুদ্ধের বিপর্যয়, লুই বোনাপার্টের স্বৈরাচার, সামাজিক অসন্তোষ প্রভৃতির বিপ্লবী পরিণাম ছিল প্যারি কমিউনের প্রতিষ্ঠা। এর সঙ্গে যুক্ত হয়েছিল 1848-এর রক্তঝরা দিনের তিক্ত অভিজ্ঞতা, যা প্যারিসের শ্রমিকদের মনে বুর্জোয়া শ্রেণী সম্পর্কে জন্ম দিয়েছিল গভীর ঘৃণা, যে ঘৃণা থেকে সঞ্চারিত হয়েছিল এই বিশ্বাস যে রাজনৈতিক অধিকারের মধ্যেই নিহিত রয়েছে সামাজিক অধিকারের বীজ, যে অধিকার অর্জন করতে হবে নিজের রক্তের বিনিময়ে। প্যারিসে আন্তর্জাতিকের ফরাসি শাখার প্রতিষ্ঠা প্রুঁত, ব্লাঁকি, সাঁ, সিমো প্রমুখ দার্শনিকের প্রভাব প্যারিসের জনমানসকে গভীরভাবে প্রভাবিত করে। প্যারিসে প্রতিষ্ঠিত হয় অসংখ্য রাজনৈতিক ও সামাজিক বিপ্লবী সমিতি ও ক্লাব। বুর্জোয়া ও প্রোলেতারীয় এই দুই মানসিকতা ফ্রান্সে বর্তমান। এই পরিস্থিতিতে দীর্ঘ অবরোধের পর থিয়ের সরকার আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। জাতীয় সংসদের অধিবেশন প্যারিস থেকে ভার্সাইয়ে স্থানান্তরিত হয়। জারি হয় জাতীয় রক্ষী বাহিনীর বেতন বন্ধের নির্দেশ। ভার্সাই সেনাবাহিনীর সঙ্গে জাতীয় রক্ষী বাহিনীর গৃহযুদ্ধের সূচনা হয়। যদিও এর মেয়াদ ছিল ক্ষণস্থায়ী, কিন্তু ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। এর পতনের বর্ষপূর্তিতে কমিউনিস্ট ম্যানিফেস্টোর জার্মান সংস্করণে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস বলেন, যদিও কমিউনের অর্থ ছিল স্বল্পকালের জন্য শ্রমিক শ্রেণীর হাতে রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর, কিন্তু 1871-এ শুরু হওয়া এই গৌরবময় আন্দোলনেই মহান সমাজ বিপ্লবের সূচনা, যা সমগ্র মানবজাতিকে শ্রেণী শাসন থেকে চিরতরে মুক্ত করবে। মার্কস দেখান, বিপ্লবী সর্বহারাদের দখল করার জন্য ফরাসি বুর্জোয়ারা যেভাবে বিদেশি আক্রমণকারীদের কাছে আত্মসমর্পণ করেছিল তা ছিল জাতীয় বিশ্বাসঘাতকতার শামিল। তার মতে কমিউন ছিল প্রোলেতারীয় একনায়কতন্ত্রের রাষ্ট্রীয় রূপ, যা শুধুমাত্র শ্রমিকদের স্বার্থে পরিচালিত হয়নি, কৃষক ও পেটি বুর্জোয়াদের স্বার্থও সমগুরুত্ব পেয়েছিল। বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থার নিপীড়নমূলক চরিত্রও তা ভেঙে ফেলার উপর মার্কস যে গুরুত্ব আরোপ করেছিলেন তাতে সহমত ছিলেন এঙ্গেলসও। মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিপতিরা আপন শ্রেণী স্বার্থে কূটকৌশলে বুর্জোয়া রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে, আর তা দেখে সংস্থারবাদীরা শান্তিপূর্ণ উপায়ে পুঁজিবাদ থেকে সামন্ততন্ত্রে উত্তরণের স্বপ্ন দেখে। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে প্রোলেতারীয় রাষ্ট্র ব্যবস্থাই হল শোষণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থেকে সম্পূর্ণ পৃথক ব্যবস্থা। প্যারি কমিউন সেই ব্যবস্থারই উৎসমুখ। মার্কসের মতে প্যারির এই সংগ্রামের সাথেই আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের সংগ্রাম এক নতুন যুগে প্রবেশ করে। মার্কসীয় দার্শনিক হবসবমের মতে বিপ্লবের ইতিহাসে প্যারির তাৎপর্য যতটা না অর্জিত লক্ষ্য পূরণের ঘটনা, তার থেকেও বেশি শ্রমিক আন্দোলনের প্রতীক হিসেবে। এই ঘটনা ছিল অসাধারণ নায়কোচিত, নাটকীয় এবং বিয়োগান্ত। তবে এটা যে সমাজতান্ত্রিক বিপ্লব ছিল এ বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। 21শে মে ভার্সাই বাহিনী প্যারিসে প্রবেশ করে শেষ পর্যন্ত দেখিয়ে দেয় কঠিনভাবে বাঁচার মতো কঠিনভাবে মৃত্যুবরণ করাও সম্ভব। সরকারি তথ্য অনুযায়ী হত্যার সংখ্যা 17,000 হলেও বাস্তব সংখ্যা ছিল তার থেকে অনেক অনেক বেশি, যা ইউরোপের মতো তথাকথিত সুসভ্য দেশের প্রতিহিংসার প্রকাশ। এর থেকে সমাজ বিপ্লবীরাও অনুধাবন করতে পারবেন অর্জিত ক্ষমতা ধরে রাখতে না পারায় পরিণতি কত মর্মান্তিক হতে পারে। দেশে দেশে পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বর্তমান যুগে আন্তর্জাতিক লগ্নি পুঁজির মাত্রাহীন নির্মম শোষণ ব্যবস্থার উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্য একটা ব্যবস্থাও যে গড়ে তোলা সম্ভব, প্যারি কমিউন তা দেখিয়ে দিল। একইভাবে ভারতীয় রাজনৈতিক শক্তি কংগ্রেস
কিংবা বিজেপির বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেস সহ আঞ্চলিক বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে কমিউনিস্ট বাম গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটা সম্ভব, যা পুঁজিবাদের নিষ্ঠুর শোষণ ব্যবস্থার উৎখাত ঘটিয়ে শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। প্যারি কমিউনি তার উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যৎ বিকল্প ব্যবস্থার, ভবিষ্যৎ বামপন্থার, ভবিষ্যৎ কমিউনিজমের।